আসসালামু আলাইকুম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠা অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের ৫ নম্বর পর্বটা এখন আমরা করব। চলো দেরি না করে আমরা আমাদের পর্বটা শুরু করি। প্রথম আমাকে এখানে দেওয়া আছে কি সেটাকে দেখতে হবে, ঠিক আছে। আমাকে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করা, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করা। ওকে, তো এখন আমরা এটার বর্গ নির্ণয় করব। চলো দেরি না করে শুরু করি, ঠিক আছে। প্রথম এখানে আমি যদি এক্স প্লাস ওয়াই এটাকে আমি এম ধরে নিই, ঠিক আছে। এটাকে যদি আমি কি ধরে নিব, এম, ঠিক আছে। তো এটাকে আমি এম ধরে নিলাম এবং এখন যদি আমি করি যে এম মাইনাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র হয়েছে। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। বি মানে জেড স্কোয়ার। ওকে, এরপর দেখো এম মানে কি, এম মানে আমি লিখছি হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখানে লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এম মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এম মানে এক্স প্লাস ওয়াই, এম মানে এক্স প্লাস ওয়াই। এরপর এম মানে এক্স প্লাস ওয়াই এবং জেড যা আছে তাই থাকবে প্লাস হচ্ছে জেড স্কোয়ার যা আছে তাই লিখবো, ঠিক আছে। এখন দেখো প্রথম আমি কি কাজ করলাম, প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াইকে এম ধরে নিলাম, দ্বিতীয়ত এটাকে সূত্র বানাইলাম, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি লিখলাম কি এম মাইনাস জেড স্কোয়ার। তো একটা সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারটা এম মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং এটা যা আছে তা লিখলাম। চলো এরপরে কী করবো, এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হইতেছে না, তাই আমি লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 যা আছে তা লেখো। এবং এক্সের সাথে যদি তুমি জেড গুণ করো, এক্সের সাথে জেড গুণ, তার মানে হয় কি এক্সের সাথে যদি আমি জেড গুণ করি এক্স জেড, আবার প্লাসের প্লাস ওয়াইয়ের সাথে যদি জেড গুণ করো ওয়াই জেড প্লাস হচ্ছে জেড হোল স্কোয়ার, ঠিক আছে। এবারকে দেখো হ্যাঁ জেড হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি কী করলাম না এটা হবে না, তার মানে কি এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এরপর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এরপর এখানে দেখেন, এখানে আমি দেখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, এখান থেকে জেড স্কোয়ার। এরপরে হচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস 2xy মাইনাস 2xz মাইনাস 2yz, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে এটা অঙ্কটা আমরা করলাম। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।